ত্রিধা প্রতিবারই নির্বিকার থাকে। আহিয়ার এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না মেয়েটা। রিহান চেষ্টা করেছে নিজের ব্যবসা দাঁড় করানো। ওর আব্বু রাকিব অনেকবার বলেছে তাদের ব্যবসায় যোগদান করতে। তার পরবর্তীতে তার একমাত্র ছেলেই তো এসবের দায়ভার নিতে হবে। কিন্তু রিহান জানিয়েছে সেটা নিয়ে পরে ভাবা যাবে। আপাতত সে নিজেকে প্রমাণ করতে চায়। রিহান প্রথম প্রথম যখন শুনেছিল ওর কাজিন জুই লাইব্রেরিতে কাজ করা মেহেদি নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, তখন মেয়েটাকে বড় ভাই হিসেবে রিহান অনেক ধমকিয়েছে। কিন্তু তার কিছুদিন পর থেকে রিহান এই ব্যাপারে আর কিছুই বলতো না। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে জুইকে সম্পূর্ণ সাপোর্ট করছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘরের জানালা দিয়ে হালকা সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। দেয়াল আর মেঝেতে কোমল সোনালি আভা তৈরি করেছে। বাগানের গাছপালা অলসভাবে ঘুমন্ত অবস্থায় আছে। পাতার ডগায় শিশিরের বিন্দুটা যেন ভাসছে। খানবাড়ির কিচেনে সকাল সকাল নাস্তার তোড়জোড় শুরু হয়েছে। একটু পরেই সবাই নাস্তা করে বেরিয়ে যাবে, তাই তাড়াহুড়ো অনেক। আবির ফজরের নামাজ পড়ে এসে একটু ঘুমিয়েছে। হঠাৎই ফোনটা বেজে উঠল। ঘুমটা এইমাত্রই লেগেছিল, তাই কল আসায় একটু বিরক্ত হলো বটে। পিটপিট করে চোখ খুলে দেখলো ছেলের নাম্বার। সঙ্গে সঙ্গেই রিসিভ করলো। ছেলেটা তো প্রতিদিন সকাল 8টার দিকে কল দেয়, কিন্তু আজ এত সকালে দিল কেন? ওর ভাবনার মাঝে ফোন স্পষ্ট হলো আহিয়ান ও আহিয়ার প্রতিবিম্ব। দুই ভাই বোন একসাথে বসে আছে। শুরুতেই দুজন সালাম দিল, অতঃপর আহিয়া জোরে চিৎকার দিয়ে বলল, হ্যাপি বার্থডে পাপা। পাশ থেকে এবার আহিয়ানও বলল, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অব দ্য ডে পাপা। আবির চমকিত হলো। সে তো ভুলে গিয়েছিল আজ 10ই অক্টোবর। আজ ভুলে গিয়েছিল বললে ভুল হবে, বরং কোনো বছরই তার মনে থাকে না। প্রতি বছর ছেলে মেয়ে এবং তার একমাত্র বউ মনে করিয়ে দেয়, কিন্তু আজ সকাল সকাল বউ তো তাকে এ ব্যাপারে কিছুই বলল না। যাই হোক, ছেলে মেয়েগুলো দূরে থেকেও যে বাবা মায়ের কথা এতটা মনে রাখে, সেটা ভেবেই আবিরের ভালো লাগছে। ঠিক তখনই রুমের দরজায় কেউ টোকা দিল। আবির ভেতরে আসার অনুমতি দিলে ত্রিধা প্রবেশ করলো। সামনে গিয়ে বসে একটা ফুলের বুকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে বড় পাপা। ঠিক তখনই প্রবেশ করলো আদিবা, তার হাতে একটা গোলাপ। বড় পাপার দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। আবির হাসলো। 4 ছেলে মেয়েকে একসাথে পেয়ে আদিবাকে জোর করে কোলে নিয়ে গালে চুমু দিল। আদিবা মূলত কোনো বাচ্চার জন্মদিনে বেড়াতে গেলে হ্যাপি বার্থডে টু ইউ সেন্টেন্সটা শুনে এসে আগামী 7 দিন পর্যন্ত মুখে জপতে থাকে, যার কারণে এটা তার মুখস্থ বিদ্যে এবং খুব সহজেই বলে দিতে পেরেছে। ত্রিধা এতক্ষণ লক্ষ্য করেনি আহিয়ান ও আহিয়া ভিডিও কলে আছে। আহিয়ার কণ্ঠ শুনে ফোনের দিকে তাকালো, দেখলো আহিয়ান ত্রিধা তাকিয়েছে বলে সরে গেছে। এখন শুধু আহিয়াকেই দেখা যাচ্ছে। ত্রিধা খানিকটা মন খারাপ করে মুখ বাঁকালো। আবির খুশি মনে 3 জনের সাথে গল্প করা শুরু করলো। এমন সময় তানবীর দৌড়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া তুমি শেষ, আজকে তুমি শেষ। আবির প্রথমে খানিকটা অবাক হলেও পরবর্তীতে বিরক্ত হলো তানবীরের দুষ্টুমি দেখে। কিন্তু তানবীর জানালো সে দুষ্টুমি করছে না। মেঘ আবিরের ওপর ভয়ঙ্করভাবে খেপেছে। সে যেন আজ আর রুমের বাইরে না যায়। আবির বুঝল না সকাল সকাল তার মেঘবতীর রাগের কারণ, তাই কৌতূহলবশত নিচে যেতে আহিয়ার ভিডিও কলটা কেটে দিল। অতঃপর আদিবাকে কোলে নিয়ে নিচতলায় দিকে হাঁটা ধরল। তানবীর যাওয়ার পথে বারবার বলছে, ভাইয়া নিচে গিয়ে নিজের কপালে দুঃখ ডেকে এনো না। কিন্তু আবির শুনল না। তার মধ্যে সকাল সকাল মেঘ রেগে যাওয়ার মতন কিছুই সে করেনি। দুই পাপার পিছু পিছু ত্রিধাও গেল। মূলত দেখার দরকার ব্যাপারটা কি। আবির ড্রয়িং রুমে যেতে যেতে লক্ষ্য করলো কিচেনে কেউ হাঁড়ি পাতিল ও থালা বাসনের সাথে মারামারি করছে। মনে হচ্ছে এই মারামারিতে কিচেনটা আর থাকবে না। আবির হন্তভম্ব হয়ে ছুটল সেদিকে। আর অবশ্য তানবীর আরও কয়েকবার সাবধান করল। আবির এগিয়ে গিয়ে দেখল বন্যা রায় ও কাজের মেয়ে পদ্ম কিচেনের বাহিরে এক কর্নারে দাঁড়িয়ে আছে, আর মেঘ এমন ছুড়াছুড়ি করে কাজ করছে। আবির খানিকটা অবাক হলো। আদিবাকে কোল থেকে নামিয়ে সামনে এগিয়ে গিয়ে বলল, সকাল সকাল এত ভাঙচুর কিসের? কি নিয়ে এত রেগেছো আমায় বলো। একটু দূর থেকে তানবীর ও আদি মিটমিটিয়ে হাসছে। আবিরের কণ্ঠ পেয়ে মেঘ এগিয়ে এলো। তারপর রাগে কাঁপতে কাঁপতে বলল, বার্থডে বয় এখানে কি করে?
তাকে তো মিউজিয়ামে সাজিয়ে রাখার কথা। আবির বুঝলো না মেঘের এমন কথার কারণ, কিন্তু একটু বুঝেছে মেঘের মনে আছে আজ তার জন্মদিন। এই মেয়েটা বিয়ের আগে থেকে এখন পর্যন্ত তার জন্মদিন সকলের অগোচরেই পালন করে যাচ্ছে। সে কতবার নিষেধ করেছে কিন্তু শোনেই না। যাই হোক, সেই অনুযায়ী আজকে তো মেঘের মুখ দিয়ে মধু ঝরার কথা, কিন্তু সবকিছু এত নিম পাতার মতন তেতো কেন লাগছে? আবির মেঘকে সামলাতে বলল, এত মিষ্টি মুখ দিয়ে এত তেতো কথা কিভাবে বের হচ্ছে আহিয়ার আম্মু? মেঘ এবার আরো রেগে গেল। সামনে এসে বলল, আপনার কি মিষ্টি কথা বলার মানুষের অভাব আছে যে আমাকে মিষ্টি কথা বলতে হবে? অফিসে গিয়ে আপনি এসব করেন? ছি 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 ছি। আবির ভড়কে গেল। তারপর তানবীরের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তানবীর শুধু শয়তানি হাসলো। ঠিক তখনই পকেটের ফোনটা বেজে উঠতেই আবির দেখলো রাকিব কল দিয়েছে। সে রিসিভ করলো না, কেটে আবারও পকেটে রেখে দিল। কিন্তু সেকেন্ডের মাথায় আবারও কল আসলো। বুঝলো প্রয়োজনীয় কিছু, তাই সে কল রিসিভ করলো। তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসলো রাকিবের কণ্ঠ। কিরে বন্ধু, সকাল সকাল বার্থডে সারপ্রাইজ কেমন লাগতেছে? বউ কি খুন্তি দিয়া পিটাইতেছে নাকি চালাকার দিয়া? আবির বুঝলো না সকাল সকাল বন্ধুদের এত রসিকতার কারণ। একদিকে বউ, অন্যদিকে বন্ধু। মেজাজ প্রচণ্ড গরম হচ্ছে। রাগে কটমট করে রাকিবের উদ্দেশ্যে বলল, কি করছিস শালা? বউ এমন চেতছে কেন? রাকিব মিটিমিটি হেসে বলল, আরে বন্ধু, তেমন কিছুই না। শুধু অফিসের কয়েকটা মামনি তোর বাড়ির ঠিকানা চাইছিল বার্থডে গিফট পাঠাবে বলে, তাদের ঠিকানা দিয়ে দিয়েছে। আবির এবার ভয়ঙ্কর রেগে গেল। তাদের ফুঁসতে ফুঁসতে বলল, শালা অফিসের একবার আসি তোর বেয়াদবি ছুটাবো। রিয়া এখনো সুন্দর আছে, ওর জন্য একটা ছেলে ঠিক করতেছি, অপেক্ষা কর। রাকিব হাসতে হাসতে ফোন কেটে দিল। অতঃপর আবির তানবীরের সামনে গিয়ে রাগী কণ্ঠে বলল, এসব আমাকে আগে বলিসনি কেন বেয়াদব? কে 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 কি পাঠিয়েছে দেখি? তানভীর মিটমিটি হাসতে হাসতে একটু দূরে আঙ্গুল দিয়ে দেখালো। আবির তাকিয়ে দেখলো অনেকগুলো ফুলের বুকে। সে এগিয়ে গেল সেদিকে। প্রতিটা ফুলের বুকেতেই আছে একটা করে চিরকুট। আবির একটা চিরকুট হাতে নিল। ঠিক তখনই পেছন থেকে মেঘ ভেঙিয়ে ভেঙিয়ে বলে উঠল, আপনাকে আমার খুব ভালো লাগে স্যার। আপনি এখনো কতটা ইয়াং। হ্যাপি বার্থডে স্যার। আপনার যৌবন থাকুক বুড়োকাল পর্যন্ত। ওই চিরকুটটা নিচে ফেলে আরেকটা চিরকুট নিল হাতে। এবারও ভাগ্য হলো না পড়ার। মেঘ নিজেই বলে দিল, হ্যাপি বার্থডে আমার কাল্পনিক পুরুষ। আপনাকে ধরতে পারবো না, ছুঁতে পারবো না, জেনেও আপনাকে চাই। আবির খুব খুব করে কেসে উঠল। চিরকুট না পড়তে চিরকুটের লেখা কানে শুনে নিয়েছে। তার মানে মেঘ সবকিছু চিরকুটের আগেই পড়েছে, তাই তো এত রাগারাগি। এই রাকিব বেয়াদব মনে হয় তার সংসারটা ভেঙে ছাড়বে। তানভীর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলল, ভাইয়া নিশ্চয়ই মেয়েগুলোকে আজকে পর থেকে চাকরিতে রাখবে না? আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অফিসে গিয়ে কার কি করবো আমি জানি না, তবে সবার আগে ওই রাকিব বেয়াদবকে আজকে শায়েস্তা করব। ওর কথা শুনে ড্রয়িং রুমের সবাই অগোচরে হাসছে। তাদের বুঝতে আর বাকি রইল না এই মেয়েদের বাড়ির ঠিকানা দেওয়ার মানুষটিকে। মেঘ রেগে গিয়ে হন্তদন্ত হয়ে ছুটল নিজের রুমের দিকে। আবির ঘন ঘন কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার বউ আজ ভয়ঙ্করভাবে রেগে গেছে। এই রাগ ভাঙাতে কি কি করা লাগে আল্লাহ মালুক জানে। তানভীর এসে আবিরের পাশে সোফায় বসলো। অতঃপর ফিসফিসিয়ে বলল, ভাইয়া, আমার পক্ষ থেকে রাকিব ভাইয়াকে একটা চুমু দিয়া দিও। ভাইয়া আজকে সেই একটা কাজ করছে। আবির রেগে গিয়ে তানভীরের ধরার আগে তানভীর দৌড়ে ছুটে পালালো। আলী আহমদ খান, মোজাম্মেল খান, হালিমা খান, মালিহা খান সহ সকলেই হাসলো ওদের কাণ্ড দেখে। এই বয়সে এসেও ওদের দুষ্টামি কমে না। ত্রিধা নাস্তা করতে বসেছে। একটু পরে তাকে ভার্সিটির জন্য বের হতে হবে। ওর সাথে সাথে এবার বাড়ির সকলেই এসে ডাইনিং টেবিলে বসলো। বন্যা ও রাই সকলের খাবার পরিবেশন ব্যস্ত। মেঘ তো অনেক আগেই নিজের রুমে চলে গেছে। মেঘ যাওয়ার একটু পরপরই আবিরও পিছু গিয়ে পিছু পিছু গিয়েছে সেদিকে। এর মাঝে আলী আহমদ খানের সেলফোনটা বেজে উঠল। দেখলো আহিয়ান কল দিয়েছে। সকলের সাথে ছেলেটার কথা বলবো। ত্রিধা চুপচাপ খেয়ে চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে দেখলো নিজের ফোনটা বাজছে। জুই কল দিয়েছে। হ্যালো, জুই? হ্যাঁ, হ্যালো ত্রিধা, তুই কোথায়? ত্রিধা খানিকটা অবাক হয়ে বলল, এই সময় যেখানে থাকার কথা সেখানেই আছি। বাড়িতে? আজ একটু তাড়াতাড়ি বের হ। কেন, কোন খুশিতে?
আজকে কি আমার নানার বিয়ে, নাকি আমি তাদের বিয়েতে যাব? আরে দোস্ত, রাগ করতেছিস কেন? মেহেদি আসবে ভার্সিটিদের সামনে, ক্লাস শুরুর আগে ওর সাথে একটু দেখা করব। ত্রিধা বিরক্ত কণ্ঠে বলল, তোর বয়ফ্রেন্ড আসবে, তুই আগে যা, আমাকে কেন টানছিস? জুই এবার আদুরে ভঙ্গিতে বলল, ওলে আমার টিয়া পাখি, তোমাকে ছাড়া আমার একলা একলা লাগবে। ওর কথা শুনে ত্রিধা মজা করে বলল, তাহলে বিয়ের পর বাসর ঘরেও আমাকে নিয়ে যাস, না হলে আবার একলা একলা লাগবে।